শোন বান্ধবী, একটা মন থেকে কথা বলি। তোর যদি কখনো টাকার সমস্যা হয় না, রাস্তায় ভিক্ষা করবি, তাও খবরদার আমাকে বলবি না। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা পাথর না হয়ে উল্টে 12 ভাতেরই হয়ে গেছে। এখন যে ছেলে দেখি সবাইকেই লাইন মারতে ইচ্ছে করে। শখের মানুষ ত্যাগ করেছি। বর্ধমান যাবো, 3 জন আছে হবে? হ্যাঁ, বর্ধমান হাওড়ার শিয়ালদার সব হয়ে যাবে। দুটো সুটকি মাল ভেতরে বসুন, এই হুঁচকা পিছনে মাল লাগলে ভেতরে বসে। চল তুই পেছনে বস। উঠতে এসো। তো কথা যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। হৃদয়টাকে যত দোলাবেন, আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে। আপনার হ্যালো করা হয়ে গেলে আমায় একটু দেবেন, আমি একটু হ্যালো করবো। ফোন কেন দেবা? কি করবে? ওই বাবা, আমি আমার এলাকাতে এসে এলাকা চিনতে পারছি না, একটু ট্রাফিক পুলিশকে ফোন করে জিজ্ঞেস করবো, কাকু কাকু 2 নম্বর সিধু বোস লেনটা কোথায়? এই শুনুন, রামকৃষ্ণ দিদি বলছি। হ্যাঁ, আমার ব্যাগ হারিয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি যে কোনো সময় ভায়োলেট হয়ে যেতে পারি। ওরে বাবা রে, সেটা বড় কথা নয়। তুই শিবের মতন বর কেন চাস? কারণ তুই দেখ, শিব তো জামা কাপড় পরে না, তো জামা কাপড় কাচা ঝামেলা থাকবে না, আর ফলমূল খেয়ে নেয় ভাই, রান্না করারও ঝামেলা থাকবে না, আর সব থেকে বড় কথা শাশুড়ি আর ননদ নেই, তো ঝগড়াও হবে না। এই জন্যই আমি শিবের মতন বর চাই। শোন বান্ধবী, একটা মন থেকে কথা বলি। তোর যদি কখনো টাকার সমস্যা হয় না, রাস্তায় ভিক্ষা করবি, তাও খবরদার আমাকে বলবি না। না জীবনে ভালোবাসা আছে, না মুখে ভালোবাসা আছে, বললে ওরা।